ওরা তো ভয় আছে, আতঙ্কিত। একটা স্বৈরাচার গেছে, স্বৈরাচার যাওয়ার পরে ভাবছি দেশের একটা পরিবর্তন হবে, কিন্তু আশ্চর্য ভাবে দেখতে পাচ্ছি এক স্বৈরাচার গেছে, দেশের চাঁদাবাজি, লুণ্ঠনি, বদমাইশি কিন্তু বন্ধ হয় নাই। বন্ধ হয়েছে বলেন? এই কক্সবাজারে মাহফিল করতে যাচ্ছি টেকনাফ, তো হিমছড়িতে গিয়েছি একটু ঘুরতে, যাওয়ার পরে দেখি যে একটা ক্যাপ পরা একটা দলের, আমি নাম নিব না, সেই দলের 10 টাকা করে চাঁদা উঠাইতেছে। তা আমি অটোওয়ালাকে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে কিসের চাঁদা নিল? তো আমি ভাবছি যে অটো যে মালিক শ্রমিক থাকে না, ওনাদের তো একটা চাঁদা টাদা থাকে, একটা সিস্টেম থাকে, সংগঠন থাকলে। আমি ভাবছি ওই চাঁদা। বলছে না, এটা হলো দলের চাঁদা। তার মানে দল পরিবর্তন হয়েছে, একটি গভর্নমেন্টের চেঞ্জ হয়েছে, কিন্তু চাঁদাবাজি বন্ধ হয় নাই। আমরা চেয়েছিলাম এমন একটি বাংলাদেশ, যেই বাংলাদেশে চাঁদা থাকবে না, দুর্নীতি থাকবে না, অন্যায় থাকবে না, অপরাধ থাকবে না, মানুষগুলো যেন শান্তিতে ঘুমাতে পারে, এমন পরিকল্পনা করে বিপ্লব ঘটেছিল। অথচ আমরা দেখতে পাচ্ছি সেই বিপ্লবকে শেষ করে দিয়ে আবার নতুন স্বৈরাচারের আগমন ঘটতে যাচ্ছে। কিন্তু আমাদের একটা বার্তা আপনাদের কাছে আছে, আমরা হুজুরেরা বার্তা দিয়েই এনাফ দিস এনাফ মনে করি এই পর্যন্তই ঠিক। আমরা বলতে চাই 16 বছর ধরে পরিকল্পনা করে তিনি চেয়েছিল সারা জীবন থাকবে, থাকতে পারে নাই, থাকা যায় না সারা জীবন। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, শেখ হাসিনা পারে নাই, সামনেও যারা স্বৈরাচারী আচরণ করার পরিকল্পনা করে আমার বাংলাদেশকে দখল করতে চান, আপনারাও প্রস্তুতি নেন। ওরা তো জামা কাপড় সাথে নিয়ে গেছে, আল্লাহর কসম আপনারা জামা কাপড়ও সাথে নিতে পারবেন না যদি স্বৈরাচারী আচরণ আমার বাংলাদেশে আবার শুরু হয়। আজকে বাংলাদেশে এই কিছুদিন ধরে, এটা আগেও শুনেছি এখনো শুনছি, আমাদের দেশে কিছু ব্যাককল নেতা আছে, নেতৃত্বের জায়গায় নেতাগিরি করতে যায়, নেতায় খালি ওয়াজ করে, কে হুজুর কোরআনের রাজনীতি এক জিনিস না, বলে কি বলে না, কথা বলে না। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, ও কি কোনোদিন বুঝবে কোরআন কি আর রাজনীতি কি? আপনার মনে বুঝাইতে পারি না আমি। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, সে কি রাজনীতি আর কোরআন বুঝবে? যারা বলে, অধিকাংশকে যদি আপনি সূরা ফাতিহা জিজ্ঞাসা করেন ঠিক মতো পড়তে পারবে না। আবার যদি বলি সূরা ফাতিহার অর্থ বলেন, সেটাও তারা পারবে না। অথচ আন্দাজে মুখস্থ ঢিল মারে যে কোরআন আর রাজনীতি এক না। অথচ আমরা কোরআন পড়ে দেখেছি, গোটা কোরআনই আল্লাহ রাজনীতির জন্য সৃষ্টি করেছেন। এই যে আলেমরা আছে, জিজ্ঞাসা করেন, পবিত্র কোরআনের 67 নম্বর একটা সূরা, সূরার নাম হলো সূরাতুল আল মুলক। এই সূরাটাই আল্লাহ দিয়েছে রাজ্যের কথা বলবার জন্য, রাজত্বের কথা বলবার জন্য, রাষ্ট্রের কথা বলবার জন্য। মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে, রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, ব্যক্তি কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, গোটা জীবনের একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করবার জন্য যা কিছু দরকার আল্লাহ কোরআনে নোট আর কোট করে দিয়েছেন। কিন্তু আমরা সেটা মানছি না। আমরা বলছি কোরআন থাকুক না মসজিদে, কোরআন থাকুক না মাদ্রাসায়, হুজুরেরা কোরআন পড়বে, পড়াবে, হুজুররা খতম শেষ করে 500 টাকা নিয়ে যাবে, ওই কোরআন ঠেলে ঠুলে আমাদের সংসদে আনা দরকার কি? অথচ 53 বছর ধরে দেখেছি কোরআন সংসদে না যাওয়ার কারণেই বাংলাদেশের জুলুম আর অত্যাচার 53 বছরে বন্ধ হয় নাই। আজকে গণতন্ত্র থাকবার কারণে, সমাজতন্ত্র থাকবার কারণে, মানবতন্ত্র থাকবার কারণে, তৌহিদের শিক্ষা, ধর্মীয় শিক্ষা না থাকার কারণে 53 বছর ধরে ক্ষমতার পালা বদল হয়েছে। রাষ্ট্রের এ গিয়েছে ক্ষমতায়, ও এসেছে, ওর পরিবর্তন হয়েছে, ও এসেছে, কিন্তু রাষ্ট্রের অবকাঠামোর কোনো পরিবর্তন হয় নাই। যেই ক্ষমতায় আসছে সেই চাইছে সারা জীবন থাকবো, আর বিরোধী দলরে পিটাইছে, ঠিক কিনা? তা আমাদের ভাষ্যটা এমন, 53 বছর ধরে আমরা গণতন্ত্র দেখেছি, সমাজতন্ত্র দেখেছি, স্বৈরতন্ত্র দেখেছি, আবার কখনো কখনো মানবতন্ত্র দেখেছি। আমাদের একটা অনুরোধ হলো, আপনারা একবার ধর্মীয় আর তৌহিদের শিক্ষার কোরআনকে একবার সংসদে নিয়ে দেখি, বাংলাদেশের চরিত্র পরিবর্তন হয়ে যাবে। বাংলাদেশের চরিত্র আল্লাহ তাআলা বলছেন।